হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সট্রাকশন পয়েন্ট। শুরু হচ্ছে একটা নতুন ভিডিও। আজকে 30112 ব্যারাকপুর মাঝেরহাট চক্ররেল ট্রেন ধরে দমদম থেকে মাঝেরহাট অবধি যাত্রাপথ অতিক্রম করব আমরা। এই ভিডিওতে অলরেডি দমদম থেকে ট্রেন ছেড়ে দিল 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে, এবং বলতে বলতে ট্রেন এসে পৌঁছলো পাতিপুকুর রেলওয়ে স্টেশনে। পাতিপুকুর রেলওয়ে স্টেশন থেকে ধীরে ধীরে কলকাতা স্টেশন টালা অতিক্রম করে হুগলি নদীকে সাথে করে আমরা এগিয়ে যাব আমাদের গন্তব্য মাঝেরহাট রেল স্টেশনের দিকে। দমদম থেকে মাঝেরহাট এই দূরত্ব অতিক্রম করতে আপনার ভাড়া লাগবে হচ্ছে 5 টাকা। বলতে বলতে ট্রেন এসে পৌঁছলো কলকাতা স্টেশনে। এই কলকাতা স্টেশন থেকে বিভিন্ন জায়গার দূরপাল্লার ট্রেন ছাড়ে। কলকাতা স্টেশন থেকে ট্রেন ছেড়ে ট্রেন এসে পৌঁছলো টালা স্টেশন, এবং টালা স্টেশন থেকে টালা ট্যাঙ্ক কিন্তু পরিষ্কার আপনার ট্রেনে বসেই দেখতে পাবেন। এই অংশটা যেটা এখন দেখছেন এটাকে বলা হয় চিতপুর রেল ইয়ার্ড। বিভিন্ন দূরপাল্লার ট্রেন এখানে কার সেট করে রাখা হয় কোচেসগুলো, এবং আস্তে আস্তে ট্রেন এগিয়ে চলে টালা অতিক্রম করে বাগবাজারের দিকে। টালা স্টেশন ছাড়ার কিছুক্ষণ পরেই ট্রেন যখন বাঁদিকে টার্ন নেয় তখনই ডান দিকে আমাদের সাক্ষাৎ হয় হুগলি নদীর সাথে, এবং এই হুগলি নদী টালা স্টেশন ক্রস করার পর থেকে আপনার সঙ্গে এই ট্রেনের সাথে প্যারালালি চলতে থাকবে একদম প্রিন্সেপ ঘাট অতিক্রম করে প্রায় খিদিরপুর স্টেশন অবধি। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। বাগবাজার স্টেশন অতিক্রম করলেই ডান দিকে যেমন হুগলি নদী আপনার সঙ্গে প্যারালালি চলবে, তেমনি পুরনো কলকাতার একটা ঐতিহ্য, একটা ছাপ আপনি এখানে উপলব্ধি করতে পারবেন। বাগবাজার স্টেশন ছেড়ে যখন ট্রেন আহিরিটোলা ঘাট বা ওর কাছাকাছি অতিক্রম করে শোভাবাজার আহিরিটোলা স্টেশনে প্রবেশ করবে, তারপরেই ওখানে শুরু হয়ে যায় হচ্ছে সম্পূর্ণ নর্থ কলকাতার কালচার, এবং সেই সঙ্গে খুব ফেমাস ভূতনাথ টেম্পল, মহাদেবের মন্দির। এখন শ্রাবণ মাস উপলক্ষে আলো ফালো দিয়ে সাজানো, এবং সম্ভবত শ্রাবণের মেলাও ওই সময় চলছিল যখন এই ভিডিওটা আমি করছিলাম সেই সময়। বলতে বলতে ট্রেন এসে পৌঁছলো বড়বাজার স্টেশনে। অন্যতম ব্যস্ত অফিস টাইমে থাকে এই স্টেশন। সন্ধ্যার দিকে কিছুটা ভিড় কম থাকলেও প্রিন্সেপ ঘাট বা এই চক্ররেল লাইনে বিবাদীবাগ এবং বড়বাজার এই দুটো স্টেশনে আপনি সবথেকে বেশি যাত্রী দেখতে পাবেন। এবং বড়বাজার স্টেশন অতিক্রম করে ভিড় ভাট্টার মধ্য দিয়ে একটু ধীর গতিতে ট্রেন যখন এগিয়ে যায়, আপনি ডান দিকে দেখতে পাবেন হাওড়া ব্রিজ, হাওড়া সেতু। হাওড়া সেতুর নিচ দিয়ে ট্রেন হাওড়া সেতুকে অতিক্রম করে হুগলি নদীকে সঙ্গে নিয়েই বড়বাজারের বিভিন্ন অলিগলি নিয়ে এসে পৌঁছয় বিবাদীবাগ রেলওয়ে স্টেশনে। বিবাদীবাগ স্টেশন অতিক্রম করার পর বাঁদিকে স্ট্যান্ড রোডকে ধরে বা স্ট্যান্ড রোডের ওপর দিয়ে ট্রেন ছুটে চলে পরবর্তী স্টেশন ইডেন গার্ডেন্সের উদ্দেশ্যে। এবং এই স্ট্যান্ড রোডে আপনি বিভিন্ন SBI, পোর্ট ট্রাস্ট এদের অফিস দেখতে পাবেন, এবং এগুলো কমপ্লিট হওয়ার পরেই শুরু হয়ে যায় বাবুঘাট বাস স্ট্যান্ড। বাবুঘাট বাস স্ট্যান্ডের ওখানেই ইডেন গার্ডেন স্টেশন, এবং ইডেন গার্ডেন স্টেশন অ্যাকচুয়ালি সিঙ্গেল লাইন, এবং ইডেন গার্ডেন স্টেশন বাঁদিকে ছাড়ার পর ডান দিকে আপনি দেখতে পাবেন ওই গঙ্গার তীরের সৌন্দর্যায়ন, এবং কিছুটা অতিক্রম করার পর বাবুঘাট, যেখানে গঙ্গারতি
সুন্দরভাবে দেখানো হয় সন্ধ্যাবেলা। তো ইডেন গার্ডেন স্টেশন ছাড়ার পর ডান দিকে তাকালেই আপনি দেখতে পাবেন গঙ্গারতির প্রক্রিয়া চলছে, এবং এই ভিডিওতেও আপনি সেটা এখন দেখতে পাচ্ছেন। গঙ্গা নদীর তীর পুরো সৌন্দর্যায়নের মধ্য দিয়ে ট্রেন ধীরে ধীরে এসে ঢুকবে প্রিন্সেপ ঘাট স্টেশনে। এখন যে অংশটা দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে প্রিন্সেপ ঘাট। এই রাস্তাটা সম্পূর্ণটা এরম মানে আপনি ঘুরে দেখতে পারবেন, চলতে পারবেন নদী তীর বরাবর। আর এর সঙ্গেই রেল লাইন এবং বাস রাস্তা দুটোই একসঙ্গে পাশাপাশি চলেছে, এবং ধীরে ধীরে ট্রেন এখন ঢুকছে প্রিন্সেপ ঘাট স্টেশনে। প্রিন্সেপ ঘাট স্টেশনে অলরেডি আপ মাঝেরহাট ব্যারাকপুর লোকাল দাঁড়িয়েছিল, এবং প্রিন্সেপ ঘাট স্টেশন থেকে সেকেন্ড হুগলি ব্রিজের একটা অসাধারণ ভিউ পাওয়া যায়। সন্ধ্যাবেলা কম বেশি সবসময় সেটা প্রিন্সেপ ঘাট স্টেশন ভিড় থাকে। প্রিন্সেপ ঘাট স্টেশন ছেড়ে যাওয়ার পর শুরু হয় ইন্ডিয়ান নেভির আইএনএস নেতাজি সুভাষের এরিয়া, এবং তারপরে ধীরে ধীরে ডক, গার্ডেন রিচ শিপ ইয়ার্ডস এগুলো অতিক্রম করে খিদিরপুর মাউন্ট রোড হয়ে ট্রেন পৌঁছে যায় মাঝেরহাট। এই অংশটা হচ্ছে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স এরিয়া, এবং এই অংশটা যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে পুরোটাই কলকাতা পোর্ট ট্রাস্ট বা শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট এরিয়া। পোর্ট বা কলকাতা পোর্ট ট্রাস্টের এরিয়া অতিক্রম করে ট্রেন এসে পৌঁছয় প্রথমে খিদিরপুর স্টেশন, খিদিরপুর রোড বা খিদিরপুর স্টেশন অতিক্রম করে তারপরে রিমাউন্ট রোড, এবং রিমাউন্ট রোড স্টেশন ক্রস করে ট্রেন ধীরে ধীরে এসে পৌঁছায় মাঝেরহাট স্টেশনে। এই মাঝেরহাট স্টেশন থেকে আপনি বজবজ এবং শিয়ালদা দুদিকেই আপনি যেতে পারবেন। এই হলো মাঝেরহাট স্টেশন। এই ট্রেনের এটি অন্তিম স্টেশন, এবং এইখান থেকে মেট্রো সার্ভিস অ্যাভেলেবেল।